স্থানীয় ও জাতীয় পত্রিকার সপ্তাহের শীর্ষ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নাহিদা খান সুরমি। 25 জুলাই দৈনিক সিলেটের ডাক। হত্যার আসামি হয়ে কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। সাবেক প্রধান বিচারপতি এবং আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এভিএম খায়রুল হককে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। 26 জুলাই সমকাল। মানবসৃষ্ট দুর্ভিক্ষে কাতর গাজা। অনাহারে একদিনে আরও 9 মৃত্যু, সব মিলিয়ে 122 জন। ফুরিয়ে যাচ্ছে ক্ষুধার্ত শিশুর বিশেষায়িত খাবার। খাদ্যের অভাবে গাজায় সৃষ্টি হয়েছে চরম মানবিক সংকট। অনাহারে শিশু মৃত্যু বাড়ছে। হাসপাতালে ভিড় হাড্ডিসার শিশুর। অনেকে এতটাই দুর্বল যে হাঁটতে অক্ষম। 27 জুলাই দৈনিক সিলেটের ডাক। এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা। ধলাই সেতু রক্ষায় স্থানীয় প্রশাসন উদাসীন। সিলেট বিভাগের দ্বিতীয় বৃহত্তম সেতু কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতু রক্ষায় এবার একযোগে কাজ করছেন এলাকাবাসী। সেতু রক্ষায় গতকাল শনিবার এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 28 জুলাই সমকাল। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 25টি উড়োজাহাজ কিনবে সরকার। পাল্টা শুল্ক কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে 25টি উড়োজাহাজ কিনবে সরকার। সেদেশের বাণিজ্য প্রতিনিধির সাথে এর আগের আলোচনায় বাংলাদেশ সরকারের পক্ষে এ বিষয়ে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। 29 জুলাই দৈনিক সিলেটের ডাক। জুলাই সনদের খসড়া অঙ্গীকারনামা। 2 বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর। জাতীয় সনদে থাকা সুপারিশগুলো পরবর্তী 2 বছরের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অঙ্গীকার নেওয়া হবে। জুলাই সনদের অংশবিশেষের খসড়া গতকাল সোমবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন। 30 জুলাই প্রথম আলো। ইসরায়েল যেসব শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার নিজ মন্ত্রিসভার সদস্যদের সাথে আলোচনায় কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শর্তগুলোর একটি হচ্ছে গাজায় ভয়াবহ পরিস্থিতির অবসানে কার্যকর পদক্ষেপ নিতে হবে ইসরায়েল সরকারকে। দৈনিক সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ।